দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন আমাদের আরও একজন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। ইউসুফ, বিএনপির গুলশান কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা আমি দর্শকদের ইতিমধ্যে জানিয়েছি। আজকের কি কর্মসূচি নিয়ে তারা কথা বলবেন, কি তথ্য আছে আপনার কাছে? মেহেদী, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুর 12:15টার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে প্রবেশ করেছেন এবং তার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। আজকে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তারেক রহমান আজকে অনির্ধারিতভাবেই চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন। ধারণা করা হচ্ছে যে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর চেয়ারপারসনের পদটি খালি রয়েছে, সেই পদটি অর্থাৎ চেয়ারপারসন যেসব দায় দায়িত্ব পালন করতে, সেই দায় দায়িত্বের বিষয়ে হয়তো তিনি কথা বলবেন কিংবা এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে আসলে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং নির্বাচনে কীভাবে বৈতরণী পার হওয়া যায়, সেই বিষয়টি নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে এবং সেখানে বসে হয়তো তারা এ বিষয়ে কথা বলবেন এবং সামগ্রিক টোটালি রাজনীতির সামগ্রিক বিষয় নিয়ে হয়তো কথা বলবেন আর কি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কার্যালয়ে প্রবেশ করেন, সেই বিষয়টি কি সংবাদকর্মীদেরকে আগে থেকে জানানো হয়নি। এখানে যারা আমরা সাংবাদিকরা উপস্থিত ছিলাম তারাই আমরা এখানে জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেছেন। এই যে অনির্ধারিত কর্মসূচিটি প্রেস মিডিয়া উইংয়ের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে তেমন কিছু জানানো হয়নি। তবে ধরে নেওয়া যায় যে যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি আসলে কিভাবে পরিচালনা করা হবে সেই বিষয়ে হয়তো তারা আলাপ আলোচনা করবেন। তবে আজকে কিন্তু বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া আর কেউ কিন্তু ছিলেন না। যদিও বিএনপির মহাসচিব বের হয়ে চলে গেছেন, তিনি জাতীয় পার্টির একাংশের যে চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, উনি হাসপাতালে অসুস্থ আছেন, ওনাকে দেখতে গিয়েছেন। আর লুৎফুজ্জামান বাবর এখনও কার্যালয়ের ভেতরেই রয়েছেন। তবে সেখান থেকে যদি লুৎফুজ্জামান বাবর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিংবা প্রেস উইংয়ের পক্ষ থেকে যদি কোনো বিষয় জানানো হয়, তাহলে হয়তো আমরা জানাতে পারবো যে দুপুর 12:15 থেকে এখন পর্যন্ত কিংবা যতক্ষণ পর্যন্ত উনি থাকেন আসলে কোন কোন কাজকর্ম করেছেন কিংবা কী তদারকি করেছেন, সেই বিষয়গুলো হয়তো আমরা স্পষ্ট করে নির্দিষ্ট করে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মেহেদী, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। মেহেদী। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। ইউসুফ জানাচ্ছিলেন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি।